আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম, জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান শুরু করছি অল্প সময়ে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শিখা। সম্মানিত বন্ধুগণ, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আমি নাদিয়াতুল কুরআন কায়দা থেকে মাত্র ২০ পর্বের একটি কোর্স তৈরি করেছি। তাই এই রমজান মাসের মধ্যে যারা কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান তারা এই কোর্সের প্রত্যেকটা পর্ব, অতএব এই ২০ পর্ব যদি কমপ্লিট করেন তাহলে আশা করা যায় এই রমজানের মধ্যে আপনি কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে চলুন আর কথা নয়, মূল পড়ার আলোচনা শুরু করি। স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার প্রথম পৃষ্ঠা। এই প্রথম পৃষ্ঠায় আরবির ২৯টি হরফ দেওয়া রয়েছে। আজ এই পর্বে আরবি হরফের পরিচিতি নিয়ে আলোচনা করব এবং এই হরফগুলি আপনি কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে আয়ত্ত করবেন সেইভাবে আমি পড়ে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন এবং আমি যে নিয়মগুলো বলবো, যেইভাবে পড়ে শোনাবো, আপনারা এই নিয়মে পড়বেন, ইনশাআল্লাহ এতে অনেক ফায়দা হবে। তাহলে চলুন পড়া শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথম ফসল পূর্ণ আরবি ২৯ হরফের পরিচয়। এখানে আরবির যে ২৯টি হরফ রয়েছে এই পৃষ্ঠায় ২৯টি হরফ দেওয়া রয়েছে। চলুন এই হরফগুলি প্রথমে কিভাবে মুখস্থ করবেন সেভাবে আপনাদেরকে পড়ে শোনাবো। আলিফ বা তা সা জিম হা খ দাল যাল র ঝা সিন শিন صاد ضاد ط ظ عين غين ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা আমজাহ ইয়া ইয়া। প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি পড়লাম। এই হরফগুলি যাদের মুখস্থ নাই তারা কিভাবে হরফগুলি মুখস্থ করবেন? মুখস্থ বলতে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত না দেখে বলতে পারবেন এভাবে মুখস্থ না। মুখস্থ হলো এমন যে হরফগুলি দেখা মাত্রই আপনি চিনতে পারবেন, দেখার সাথে সাথেই বলতে পারবেন, এটাকে বলা হয় মুখস্থ। তাহলে চলুন এই হরফগুলি যাদের মুখস্থ নাই বা যারা চিনেন না তারা কিভাবে প্রথমে পড়বেন আগে সেইভাবেই দেখাবো। প্রথমে এক লাইন করে মুখস্থ করবেন। চলুন আগে প্রথম লাইন মুখস্থ করি। আলিফ বা তা সা জিম, 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 জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ, হা খ দাল যাল র, হা খ দাল যাল র। এই হা উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে, যেমন হা 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 খ দাল যাল র, র যাল দাল খ হা, র যাল দাল খ হা, ঝা সিন শিন صاد ضاد, 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 ضاد صاد
শিন সিন ঝা ضاد صاد শিন সিন ঝা ضاد صاد শিন সিন ঝা ত র আইন গইন ফা ত র আইন গইন ফা ত র আইন গইন ফা ফা গইন আইন র ত ফা গইন আইন র ত ফা গইন আইন র ত কফ কাফ লাম মিম নুন কফ কাফ লাম মিম নুন কফ কাফ লাম মিম নুন নুন মিম লাম কাফ কফ নুন মিম লাম কাফ কফ নুন মিম লাম কাফ কফ ওয়াও হা আমজাহ ইয়া ইয়া ওয়াও হা আমজাহ ইয়া ইয়া ওয়াও হা আমজাহ ইয়া 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 আমজাহ হা ওয়াও ইয়া ইয়া আমজাহ হা ওয়াও ইয়া ইয়া আমজাহ হা ওয়াও। প্রথমে আমি হরফগুলি সোজাভাবে পড়ে পড়ে মুখস্থ করলাম। এরপর চলুন এই হরফগুলি মজবুত করে মুখস্থ করার জন্য কোন নিয়মে পড়তে হবে সেই নিয়ম দেখাবো। তাহলে চলুন এখন সেভাবে পড়ব। আলিফ হা ঝা ত কফ ওয়াও আলিফ হা ঝা ত কফ ওয়াও আলিফ হা ঝা ত কফ ওয়াও ওয়াও কফ ত ঝা হা আলিফ ওয়াও কফ ত ঝা হা আলিফ ওয়াও কফ ত ঝা হা আলিফ বা খ সিন র কাফ হা বা খ সিন র কাফ হা বা খ সিন র কাফ হা হা কাফ র সিন খ বা হা কাফ র সিন খ বা হা কাফ র সিন খ বা তা দাল শিন আইন লাম আমজাহ তা দাল শিন আইন লাম আমজাহ তা দাল শিন আইন লাম আমজাহ আমজাহ লাম আইন শিন দাল তা আমজাহ লাম আইন শিন দাল তা আমজাহ লাম আইন শিন দাল তা সা দাল সদ গইন মিম ইয়া সা দাল সদ গইন মিম ইয়া সা দাল সদ গইন মিম ইয়া ইয়া মিম গইন সদ দাল সা ইয়া মিম গইন সদ দাল সা জিম র দদ ফা নুন ইয়া। এখানে দুইটি ইয়া রয়েছে, একটি ইয়ায় নুক্তা নেই, আরেকটি ইয়ায় নুক্তা রয়েছে। দুইটি ইয়ার উচ্চারণ একই রকম। জিম র দদ ফা নুন ইয়া জিম র দদ ফা নুন ইয়া ইয়া নুন ফা দদ র জিম ইয়া নুন ফা দদ র জিম ইয়া নুন ফা দদ র জিম। এইভাবে করে যখন আমি পড়লাম এই হরফগুলি আমার সম্পূর্ণরূপে মুখস্থ হয়ে গেল। এরপরও যদি কারোর মুখস্থ না হয় এই নিয়মে আপনি আরও অনেকবার পড়বেন, তখন দেখবেন হরফগুলি মুখস্থ হয়ে গেছে। এই নিয়মে যখন আপনার এই হরফগুলি মুখস্থ হয়ে যাবে তারপর কি করবেন, 2 নম্বর পৃষ্ঠায় এই হরফগুলি পরীক্ষামূলকভাবে দেওয়া রয়েছে। পূর্ণ আরবি 29 হরফের পরীক্ষা, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি যে মুখস্থ করলেন, মুখস্থ করার পর এই পৃষ্ঠা যদি একটানা পড়তে পারেন তাহলে ধরে নেবেন আপনার হরফগুলি মুখস্থ হয়ে গেছে। এই 2 নম্বর পৃষ্ঠা কিভাবে পড়লে বুঝবেন যে আপনার হরফগুলি মুখস্থ হয়েছে, চলুন সেভাবে আমি পড়ে শোনাবো। দাল বা লাম ইয়া তা আলিফ ইয়া নুন ঝা হা সা ওয়াও মিম ত সদ দাল জিম বা র সিন আইন কাফ দদ খ শিন গইন হা ফা আমজাহ র
কফ, খ, শিন, আইন, ফা, দদ, র, জিম, দাল, সিন, র, কাফ। আমি যেভাবে পড়লাম আপনারা যখন এইভাবে পড়তে পারবেন তখন ধরে নেবেন যে আপনার পড়াটা মুখস্থ হয়েছে। এরপর আপনি পরের পড়া পড়তে পারেন। সম্মানিত বন্ধুগণ, আজ এ পর্যন্তই। কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে পড়ব আরবি হরফসমূহের প্রকার সম্পর্কে। ভিডিওগুলি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আরেকটি বিষয় হলো, দেশে বা দেশের বাহিরে থেকে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে। সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য। অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।